ঘরে ছেলেমেয়েরা পাড়া তরুণেরা আয়ামানব জবান যুবকেরা পর্দার অন্তরালে মা বোনেরা এ আমার নবী প্রেমিকেরা দায়াবি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিলাম আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহকে মহব্বত করতে গেলে আল্লাহকে পেতে গেলে মনে রাখবেন নবীর কাছে যেতে হয় আর নবীকে ভালোবাসতে গেলে নবীকে মহব্বত করতে গেলে আপনাকে যেতে হয় সুন্নাতের কাছে যেতে হয়। সুন্নাতটা হলো কি আমরা অনেকে জানি না সুন্নাত কাকে বলে। এ নবী প্রেমিকেরা আমার নবীর উম্মত উম্মতিরা আজ আমরা এখানে মাথায় টুপি দিয়ে এসে বসলাম মনে রাখবেন এটা হলো আমার আপনার নবীর একটা সুন্নাত। জোরে হবে না? সুন্নাতের উপর আমার নবী যখন এত গুরুত্ব দিলেন তাদের সুন্নাতটা কি মাথায় টুপি দেয়া যেমন সুন্নাত যে মনে রাখবেন মাথায় পাগড়ি বাঁধাও হলো বলেন সকলে সুন্নাত। আমার নবীর অনেক সুন্নাত আছে একটা একটা করে যদি সুন্নাতের নাম বলি আমার যতটুকু সময় আছে শেষ হয়ে যাবে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায় যে হাদিস শরীফের মধ্যে যেমন পাওয়া যাচ্ছে যে কদু খাওয়া হলো আমার নবী পাকের সুন্নাত। যে এই কদু আপনি বাজার থেকে কিনে এনে বাড়িতে যদি রান্না করে যদি খান মনে রাখবে নিয়ত করে যদি খান নবী খেতে আমিও খাবো এই নিয়ত করে যদি খান মনে রাখবেন আমার নবীর একটা সুন্নাত আপনি পালন করলেন কদু খেয়ে। আর এই কদু খাওয়ার কারণে সুন্নাত পালন করার কারণে আল্লাহ আপনার আমলনামায় নেকি লিখে দেন। জোরে বলুন জোরে হবে না? তাহলে আসেম বিল্লাহ সিদ্দিকী ভাই যখন বলেছে কদু খাওয়া সুন্নাত তাহলে আপনাদের পাশাপাশি নিশ্চয়ই সবজি বাজার আছে। সবজি বাজার কালকে সকাল হলে সবজি বাজারে সবজি পাওয়া যাবে বলে কদু পাওয়া যাবে বলে মনে হয়। পাওয়া যাবে কি? আমার মনে হয় সব বাড়িতে সব কিনে এনে ডজন ডজন রেখে দিবে তাই তো নাকি? কেন ভাইজান বলেছেন কদু খাওয়া সুন্নাত তাহলে কদু খেয়ে যায় খালি তাই তো নাকি? কদু খেয়ে নবীর সুন্নাত মিটালে হবে বলে মনে হয়। যে কদু খেয়ে শুধু নবীর সুন্নাত মিটিয়ে দেবো হবে? হবে না। যে আমার নবীর অনেক গুরুত্বপূর্ণ সুন্নাতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সুন্নাত আপনাদের কাছে বলে যায় নামটা মনে রাখবে। সেই নামটা হলো কি এই মুসলমান অর্থাৎ এই মুখে দাড়ি রাখাটা হলো আমার নবী পাকের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। একবার জোরে বলুন জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমার নবী পাকের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে এই মুখে দাড়ি রাখা। যে অনেকে আপনারা এখানেও আছেন দাড়ি রাখেন এই গ্রামে পাড়ায় খুঁজলে পাওয়া যাবে অনেকে দাড়ি রাখেননি। যে অনেক মুসলমান দাড়ি রাখেননি তবে আমি আপনাদের বিরুদ্ধে ফতোয়া দেবো যে না তবে এতটুকুন আপনাদের জন্য দোয়াও চাইবো আল্লাহ আপনাদের যেন দাড়ি রাখার তৌফিক দান করে। যেনারা দাড়ি রাখেননি তবে ফতোয়া আমি দেবো না এতটুকুন আপনাদের বলে যাব যে বর্তমান সময় আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন অন্যান্য ধর্মের মানুষেরা তারাও কিন্তু দাড়ি রাখছে। লক্ষ্য করলে দেখতে পাবেন যিনারা খেলা দেখে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবে বিভিন্ন আপনার প্লেয়ার তারা কিন্তু দাড়ি রাখছে। যে ডাক্তার বৈজ্ঞানিক এরাও কিন্তু দাড়ি রাখছে। তার কারণ হলো গবেষণা করে ধরা পড়েছে সেটা হলো কি কোন মানুষ যদি মুখের মধ্যে যদি দাড়ি যদি রাখে এই দাড়ি রাখার কারণে ওই ব্যক্তির শরীরে কঠিন কঠিন রোগ বেমার হয় না। একবার জোরে বলুন আল্লাহ এমন একটা নিয়ামত দান করেছে
মুখে যদি রাখে শরীরের কঠিন কঠিন রোগ বিমার থেকে আল্লাহ হেফাজত করে। আপনারা লক্ষ্য করলে দেখবেন বর্তমান অন্যান্য ধর্মের মানুষেরাও দাঁড়িয়ে রাখছে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাব, আমার নবীর সুন্নাত যদি আপনি মজবুত করে ধরতে পারেন আল্লাহর জান্নাত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দেয়, আমার নবীর সুন্নাতকে মজবুত করে ধরেছিল, আল্লাহর নবীর সুন্নাতকে ভালোবেসেছিল, আল্লাহর নবীর সুন্নাতকে মজবুত করে ধরেছিল। আমার নবী পাকের একজন সাহাবা হুজুর, যিনার নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সাহাবা যিনার নাম ছিল হযরতে বেলাল, হযরতে বেলাল, হযরতে বেলাল, হযরতে বেলাল হুজুর তিনি দেখতে কিন্তু কালো ছিল, হযরতে বেলাল হুজুর দেখতে কালো ছিল। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, বেলাল হুজুর ছিল মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিল। বেলাল হুজুর যখন মদিনার মসজিদে দাঁড়িয়ে গিয়ে আল্লাহু আকবার বলে আজানটা দিত, ওই আজানের আওয়াজটা আল্লাহ পাকের আরশে মুআল্লায় গিয়ে পৌঁছে যেত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী প্রেমিকেরা, বেলাল হুজুর তিনি যখন মুসলমান হন রে, বেলাল হুজুর তিনি যখন ঈমান আনেন রে, বেলাল হুজুর যখন মদিনার মসজিদের মুয়াজ্জিন হন রে, বেলাল হুজুরের আগেকার জীবনটা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। বেলাল হুজুরের আগেকার জীবনটা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। বেলাল হুজুরের আগেকার জীবনটা খুবই দুঃখের জীবন ছিল, খুবই কষ্ট জীবন ছিল। এই যুবকেরা, বেলাল হুজুর তিনার দুনিয়ার একটা মনিব ছিল, যার নাম ছিল উমাইয়া, যার নাম ছিল উমাইয়া। বেলাল হুজুরের দুনিয়ার একটা মনিব ছিল, নাম ছিল উমাইয়া। বেলাল হুজুরের অন্তরে আল্লাহর মহাব্বত, বেলাল হুজুরের অন্তরে নবীর মহাব্বত, বেলাল হুজুরের অন্তরে আমাদের নবীর সুন্নাতটা বেলাল হুজুরের অন্তরে জায়গা পেল। এই যুবকেরা, বেলাল হুজুরের অন্তরে আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত, নবীর সুন্নাত যখন জায়গা পেল, বেলাল হুজুর ওই সময় করেছিল কি জানে? আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী প্রেমিকেরা, এই খবরটা, এই আওয়াজটা দুনিয়ার মনিব উমাইয়ার কাছে পৌঁছে গিয়েছিল। বেলাল নাকি ঈমান এনেছে, আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে মুসলমান হয়েছে। দুনিয়ার মনিব ওই সময় বেলাল হুজুরকে ডাক করেছিল, এ বেলাল একবার এদিকে এসো। হযরত বেলাল হুজুর দুনিয়ার মনিবের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। দুনিয়ার মনিব ওই সময় জিজ্ঞাসা করেছিল, এ বেলাল তুমি নাকি মুসলমান হইছো, আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে ঈমান এনেছো। ওই সময় দুনিয়ার মনিবের সামনে দাঁড়িয়ে বেলাল হুজুর বলেছিল, এ দুনিয়ার মনিব আমি আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই সময় দুনিয়ার মনিব বলেছিল, বেলাল আল্লাহ বলা যাবে না, বেলাল নবী বলা যাবে না, বেলাল আল্লাহ বলা বন্ধ করতে হয়, নবী বলা বন্ধ করতে হয়, ইসলাম ছাড়তে হয়। আমাদের বেলাল হুজুর
সময় দুনিয়ার মনিবের সামনে দাঁড়িয়ে বলেছিল, এ দুনিয়ার মনিব শুনে রেখে দাও, আমি বেলাল, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকত, আমি আল্লাহ রসুলকে ভুলতে পারবো না। বেলাল হুজুর আমার নবীর সুন্নাতকে মজবুত করে ধরেছে, তিনার অন্তরে জায়গা পেয়েছে, আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে, ঈমান এনে কলমা পড়ে মুসলমান বলে। মনে রাখবেন, আল্লাহ পেতে গেলে নবীর কাছে যেতে হয়, নবী পেতে গেলে সুন্নাতের কাছে যেতে হয়। আল্লাহকে যখনই ভালোবাসতে যাবে, আল্লাহকে পেতে যাবে, আমার আল্লাহ বলছেন আমার হাবিবকে ভালোবাসো, আর হাবিবকে ভালোবাসা মানে আমি আল্লাহ আমাকে ভালোবাসা। আর যখনই আপনি নবীকে ভালোবাসতে যাচ্ছে, আমার নবী বলছেন আগে সুন্নাতকে ভালোবাসো, সুন্নাতকে মজবুত করে ধরো, সুন্নাতের তাবেদারি করো, সুন্নাতকে মেনে বাস্তব আমলি জিন্দেগিতে ফিরে আসো। যদি সুন্নাতকে মেনে যদি বাস্তব আমলি জিন্দেগিতে ফিরে আসতে পারো, তাহলে আমি রাসূলুল্লাহ আমাকে পেয়ে যাবে, এবং কিয়ামতের দিনে, যেদিনে কেউ কারো হবে না, কিয়ামতের দিনে আমার আল্লাহ আসমান থেকে সূর্যকে মাথার উপরে নামিয়ে দেবে, বিচার দেবে, মানুষ পেরেশান হয়ে যাবে। আমার আপনার মাথার উপরে সূর্য থাকবে, মানুষ পেরেশান হয়ে যাবে। কিয়ামতের দিনটা এমন একটা দিন হবে, কেউ কারো হবে না। বাপ ছেলেকে দেখে চিনতে পারবে না, ছেলে বাপকে দেখে চিনতে পারবে না, মা বেটিকে দেখে চিনতে পারবে না, বেটি মাকে দেখে চিনতে পারবে না। এরকম একটা দিন হবে কিয়ামত, যে আপনার আমার উপরে মাথার উপরে সূর্য থাকবে, যে আল্লাহর এক আরশের ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। আল্লাহ একটাই ছায়া থাকবে, সেটা হলো আল্লাহ পাকের আরশের ছায়া, আর সেই ছায়া ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। যে আপনি যদি রসুলকে ভালোবাসতে যদি পারে, আমার নবীর সুন্নাতকে যদি মজবুত করে ধরতে পারে, মনে রাখবেন আমার নবী বলছেন কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ আমার পাশাপাশি দাঁড়ানোর সুযোগটা আল্লাহ ওই ব্যক্তিকে করে দেবে। নবী যখন দাঁড়াবেন আল্লাহর আরশের নিচে দাঁড়াবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এমন একটা দিন হবে, একটা পানি ছাড়া দ্বিতীয় কোনো পানি থাকবে না। আপনারা জানেন পানিটার নাম হলো হাউজে কাউসার। মানুষ পানি পানি করে পেরেশান হয়ে যাবে। একটা পানি ছাড়া দ্বিতীয় কোনো পানি থাকবে না, নাম হচ্ছে হাউজে কাউসার। আর ওই হাউজে কাউসারের পানি অনেকের নসিবে কপালে তকদিরে মিলবে না, যে অনেকের নসিবে কপালে তকদিরে মিলবে না। হাউজে কাউসারের পানি একটাই পানি কিয়ামতের ময়দানে মাশারে, কিন্তু ওই হাউজে কাউসারের পানির মুখ, যে আমার আল্লাহ হাউজে কাউসারের পানির মুখটা আল্লাহ করে দিয়েছেন কোথায়, যে মদিনা শরীফ আমার আপনার নবীর রওজা শরীফের পাশেই নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন, নামাজ পড়াতেন। আল্লাহর নবী যে জায়গাটায় নবী কদম মোবারকটা রাখতেন, দাঁড়াতেন, খুতবা দিতেন, যে খুতবা দিতেন যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার নবীর দাঁড়ানো স্থানের নিচই আল্লাহর রাসূল যেখানে কদম মোবারক রাখতেন, তার স্থানের নিচই আল্লাহ হাউজে কাউসারের পানির মুখটাকে আল্লাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সে হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, নবীকে পেতে হয়। আর নবীকে পেতে গেলে এত সহজ নয়, সুন্নাতকে ভালোবাসতে হয়। নবী বলছে একটা ঝান্ডা বেঁধে নিলাম, 12 রবিউল আউয়াল চাঁদ উঠেছে, একটা ঝান্ডা বাইকে বেঁধে নিলাম, গাড়িতে একটা ঝান্ডা বেঁধে নিলাম, হ্যাঁ, বিশ্বনবী জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্বনবী জিন্দাবাদ। যে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছা, হ্যাঁ,
বাইক দাঁড় করিয়ে দিয়ে বসে পিচ্চাপ করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্চাপ করে পানিও নাই যে। আর বিশ্ব নবী জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নামাজের ধার ধারি না আমরা যে। তবে আপনাকে বলে যায় যে আপনি কিন্তু রিহাই কিন্তু পাবেন না, যে রসুলকে ভালোবাসতে গেলে, মহব্বত করতে গেলে, আর আল্লাহর জান্নাত পেতে গেলে নবী যেভাবে আপনাকে আমাকে রাস্তা দেখাচ্ছে সেভাবে আপনাকে আমাকে চলতে হবে, মানতে হবে। যে আমরা নবীর যদি সব সুন্নাত যদি পালন যদি নাও করতে পারি, কিছু সুন্নাত যদি আপনি মেনে নেন, আপনার জীবনের মধ্যে যদি আপনি চলা ফেরা ওঠা বসাতে, যে নবী আমার কিভাবে খেতে আপনি সেইভাবে খাবে, এটাই হচ্ছে নবীর একটা সুন্নাত আপনি পালন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? আমার নবী ঘুমাতে, আমরাও কিন্তু ঘুমাই, যে আমরা ঘুমাই, যে আমাদের ঘুমানোটা সুন্নাত অনুযায়ী হয় না অনেকের, যে আমার নবী যেভাবে শুতেন, যেভাবে ঘুমাতে, আপনি যদি সেইভাবে যদি শোন, মনে রাখবেন শোয়াতে ঘুমাতো নবীর দিকে যদি খেয়াল করে, আমার নবীর একটা সুন্নাত আপনি পালন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার নবী খেতেন, আমরাও খাই না? নবী কিভাবে খেতে, কিভাবে বসতেন, বসে কিভাবে খেতে, এটা যদি ফলো করে নবী সুন্নাত পালন করলে, কিভাবে শুতে আপনি এটা ফলো করে সুন্নাত পালন করলে, অনেক সুন্নাত, এরকম কিছু সুন্নাত যদি আমি আপনি মানতে পারি, আস্তে 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 আল্লাহ করে আপনার আমার দ্বারাই অনেক অনেক সুন্নাত পালন করা হবে। আর এই সুন্নাত পালন যখনই করতে পারবে, তখনই আপনার হাকিকাতে আপনার অন্তরে নবীর প্রেম ভালোবাসা তৈরি হবে। আর যখনই নবীর প্রেম ভালোবাসা তৈরি হবে, তখনই আপনি আল্লাহকে পাবেন। জোরে বলুন মুসলমানের ঘরে ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামানাও জবান যুবকেরা, পরম তোরালে মা বোনেরা, প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের এতটুকুন জানিয়ে দিয়ে যায়, আপনাদের এতটুকুন বলে দিয়ে যায়, আলোচনা আপনারা প্রায় টাইমে প্রায় সময় আপনারা শোনেন, অনেক ওলামা হযরতের আলোচনা শোনেন, অনেক পীর সাহেব পীরজাদার আলোচনা আপনারা শোনেন, আল্লাহ তারে আলোচনা আমরা অনেক শুনি, তবে আপনাদের এতটুকুন জানিয়ে দিয়ে যায়, আল্লাহ পেতে গেলে নবীর কাছে যেতে হয়, নবী পেতে গেলে সুন্নাতের কাছে যেতে হয়। এই লাইনটা যদি আপনি ঠিক রাখতে পারে, মনে রাখবেন আপনি হবেন কামিয়াবি একজন ব্যক্তি। এই যুবকেরা, আপনি যদি কামিয়াবি হতে পারে, আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ পাবে। আমার নবী জানালেন, ফাঁকা আহাব্বানি অমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। এ নবী প্রেমিকেরা, আমার নবীকে মহব্বত করেছিল, আল্লাহর নবী সুন্নাতকে ভালোবেসেছিল। হযরতে বেলাল হুজুর যখন এই কথাটা বলেছিল, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতো, আমি বেলাল আল্লাহ রসুলকে বলতে পারবো না। এ যুবকেরা, ওই সময় দুনিয়ার মনি উমাইয়া শুনে রেগে গিয়েছিল, দুনিয়ার মনি উমাইয়া শুনে রেগে গিয়ে উমাইয়া করেছিল কি জানে, উমাইয়া সৈন্য বাহিনী ছিল, উমাইয়া এই সময় অর্ডার করেছিল এই বেলালকে জেলখানার ভেতরে বন্দী করা হোক, এই বেলালকে জেলখানার ভেতরে নিয়ে চলে যাও। এই যুবকেরা, উমাইয়ার সৈন্য বাহিনী ছিল। বর্তমান সময় আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন, বর্তমান সময় কিছু ব্যক্তি আছে, কিছু মানুষ আছে, এরা বলে আমরা সমাজের কাজ করি, গরিবের কাজ করি, গরিবের পাশে আমরা থাকি, সমাজের কাজ করি, অথচ তারা যখন রাস্তায় বার হয় লক্ষ্য করে দেখবে, তারা তখন সৈন্য বাহিনী নিয়ে বার হয়, বাহিনী ছাড়া বার হতে পারে না। এই যুবকের
যুবকেরা, অথচ এরা বলে গরিবের পাশে আছি, গরিবের কাজ করি, সমাজের কাজ করি। যখন রাস্তায় বার হয় বাহিনী ছাড়া বার হতে পারে না। এই যুবকেরা, আমার নবী প্রেমিকেরা, তাই বলতে গিয়ে মনে পড়ে যায় বর্তমান সমাজে এমন কিছু ব্যক্তি, এমন কিছু মানুষ আছে গরিবের উপরে অত্যাচার, গরিবের উপরে জুলুম, গরিব মানুষের দোকান ভেঙে দেয়া, গরিব মানুষের জমি জোর করে দখল করে নেয়া, গরিব মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দেয়া, গরিব মানুষকে মিথ্যা মিথ্যা কেস দিয়ে জেলের ভেতরে ভরে দেয়া। এই যুবকেরা, আমার নবী প্রেমিকেরা, আপনি যদি অন্যায় আপনি যদি অন্যায় মাথা নত যদি না করে, হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যর উপরে যদি দাঁড়িয়ে থাকতে পারে, এই যুবকেরা যদি জেল যদি কাটতে হয় জেলে কাটবে, অন্যায় মাথা নত করবেন না। আপনাকে আল্লাহ বেলাল হুজুরের পাশাপাশি আল্লাহ জান্নাতে থাকার সুযোগটা করে দেবে। বেলাল হুজুর অন্যায় কিন্তু মাথা নত করে। উমাইয়ার বাহিনী ছিল, অর্ডার করলো জেলখানায় বন্দি করো বেলালকে। এক ফোঁটা রক্ত থাকতে আল্লাহ আল্লাহ রসুলকে ভুলতে পারবে না বেলাল হুজুর। এই কথা শুনে উমাইয়া রেগে গেল, একে জেলখানায় নিয়ে যাও। বাহিনীরা ধরে মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল হুজুরকে জেলখানায় নিয়ে যাচ্ছে। যে হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে দাঁড়িয়েছে। আমার আগে মাওলানা সাহেব ভাই আলোচনা করছিলেন, আমার কানে আওয়াজ আসলো, আমি এসে আপনাদের গ্রামে নামাজ পড়লাম, নামাজের পরে একটু বসে চা খেলাম, যে আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুরের কথা একটু আপনাদের কাছে বলছিল, ঠিক না বলেন? আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুরের কথা একটু তুলে ধরেছিলেন। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের বলে দিতে চাই যে আপনারা কারবালার জমিনের ঘটনা আপনারা একবার নাই বহুবার আপনারা শুনেছেন। কিশোরের ডাক্তার, কারবালার জমিনের ঘটনা একবার নাই বহুবার আপনারা শুনেছেন। উলামা হযরতদের জবান থেকে প্রায় টাইমে, প্রায় সময় আপনারা শুনে থাকে। তবে আমি আপনাদের এতটুকুন বলে দিয়ে যাই, আওলাদের রাসূল ইমাম হোসেন, আল্লাহ জিনাকে জান্নাতের সরদার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুরকে আমার আল্লাহ জান্নাতের সরদার করেছিলেন। সেই আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুর কারবালার জমিনে শহীদ হয়েছিলেন, আমরা প্রত্যেকেই জানি। আর এই শহীদ হয়েছিলেন কেন? যে কারবালার জমিনে যে যুদ্ধ হয়েছিল, এটা কোনো গদির লড়াই ছিল যে না। মনে রাখবেন, অনেকে বক্তব্য দিতে দিতে, আলোচনা করতে করতে, এই কারবালার কথা আলোচনা করতে করতে অনেকে বলে গদির লড়াই ছিল। এজিদের সাথে ইমাম হোসেন হুজুরের একটা গদির লড়াই হয়েছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না? গদির লড়াই ছিল? গদির লড়াই নাই। আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুর বলেছিল কি জানেন? এজিদকে বলেছিল, আমি তোমার হাতে হাত দিতে পারি, আমি আওলাদের রাসূল তোমার হাতে হাত দিতে পারি, কিন্তু তোমার মধ্যে কিছু খারাপই আছে, নোংরা আছে, গলত আছে। আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুর বলছে, তোমার মধ্যে কিছু খারাপই আছে, নোংরা আছে, গলত আছে। আগে তুমি সাই হও, পরিষ্কার হও, ঠিক হও, তারপরে আমি আওলাদের রাসূল তোমার হাতে হাত দিতে রাজি আছি। এখান থেকে তো শুরু। গদির লড়াই ছিল যে না, আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুরের গদির লোক ছিল যে না, যে তিনি হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে দাঁড়িয়ে কারবালার জমিনে শহীদ হয়ে গেছিলেন। তবে আপনাদের কাছে বলে যাই, আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুরের উপরে এত কষ্ট দিয়েছিল, আল্লাহু আকবার। হুজুরের শের মোবারকটা শরীর মোবারক থেকে হুজুরের শের মোবারকটা আলাদা করে দিয়েছিল।
আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুরকে কারবালার জমিনে এত কষ্ট দিয়েছিল এই শরীর মোবারক থেকে সের মোবারক, তার মানে মাথা মোবারকটা আলাদা করে দিয়েছিল। ইতিহাস সাক্ষী দিচ্ছে হুজুরের শরীর মোবারকের মাজার কোথায় জানেন? আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুর জান্নাতের সর্দার, তিনার এই শরীর মোবারকের মাজার কোথায় বলেন জানেন আপনারা? একটা দেশ আছে, নাম হচ্ছে ইরাক। নাম শোনেন না? ইরাক আছে না? না, ইরাকের জমিন দেশ নাম হচ্ছে ইরাক। ইরাকের জমিনে আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুরের শরীর মোবারকটা, হুজুরের শরীর মোবারকের মাজারটা ইরাকে। আর এই শের মোবারকের মাজার কথা বলেন, ইতিহাস সাক্ষী দিচ্ছে হুজুরের শের মোবারকের মাজারটা ইরাকের জমিনে যে না, আবার অন্য একটা দেশে, ইরাকের জমিনে নাই, অন্য আর একটা দেশে আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা অন্য একটা দেশে। কোথায়? যে ইতিহাস বলছে কি জানেন, হুজুরের শের মোবারকটা মোট 3টে জায়গায় দাফন করা হয়। হুজুরের শের মোবারকটা মোট 3টে জায়গায় দাফন করা হয়। প্রথম দাফন করা হচ্ছে কোথায়? ইতিহাস বলছে আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা প্রথম দাফন করা হয় উমাইয়া জামে মসজিদ বলে একটা মসজিদ আছে, উমাইয়া জামে মসজিদ মাঠে আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা প্রথম দাফন করা হয় ওখানে। আবার ওখান থেকে আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা ওখান থেকে আবার তোলা হয়েছিল, তুলে আপনার 2 দিন 3 দিন 5 দিন 6 দিন 1 মাস 2 মাস পরে হুজুরের শের মোবারকটা ওখান থেকে তোলা হয়েছিল যে না, বহুদিন পরে হুজুরের শের মোবারকটা ওখান থেকে তুলে আবার নিয়ে চলে যাওয়া হলো কোথায়? ইতিহাস বলছে আসকালান বলে একটি জায়গা আছে, জান্নাতের সরদার ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা আসকালানের জমিনে নিয়ে দাফন করা হয়। আসকালানের জমিন থেকে আবার তোলা হচ্ছে হুজুরের শের মোবারক। কেন তোলা হচ্ছে একটু বলে যাই। তোলার কারণ হচ্ছে কি জানেন? এই বারবার তোলার কারণ হচ্ছে সেই সময় সেই টাইমে কিছু মানুষ চক্রান্ত প্ল্যান করেছিল। কি প্ল্যান? আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুরের শের মোবারক উমাইয়া জামে মসজিদ মাঠ থেকে তুলে তারা বেয়াদবি করবে হুজুরের শের মোবারক দিয়ে। যে এই খবরটা যখন নবী পেবে, রাসূল পেবে, আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুরের মহব্বতের মানুষ যারা ছিল সেই টাইমে তাদের কাছে যখন খবরটা যায় যাতে বেয়াদবি না হয়, তিনারা ওখান থেকে হুজুরের শের মোবারক তুলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায় এইভাবে হুজুরের শের মোবারক নিয়ে যায়। এবং বলা হচ্ছে কি জানেন, যতবার হুজুরের শের মোবারক তোলা হয়েছিল দেখতে পাওয়া গেছিল একটা জিনিস, সেটা হচ্ছে কি হুজুরের শের মোবারক জান্নাতের সরদারের শের মোবারকের একটা চুল পরিমাণ কোন রকম ক্ষতি হয়নি। জোরে বলুন, জোরে হবে না?